স্টুডেন্ট, তোমাদের আজকে সবার পরীক্ষাটা কেমন হলো? আজকে তো ট্যাক্সেশন 2 এক্সাম ছিল, অনার্স জেনারেল সবারই ছিল। তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কোশ্চেন পেপার কেমন ছিল? কালকে আমরা দুটো মক পেপার সলভ করেছি, সেখান থেকে তোমাদের কতটা হেল্প হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা লাস্ট মোমেন্টে বা একদম লাস্ট মিনিট বলতে পারো, কালকে সন্ধ্যার দিকে আমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের সেখানে আমরা ট্যাক্সের থিওরিগুলো প্রোভাইড করেছিলাম। সেখান থেকে কতটা থিওরি কমন আসলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা কোশ্চেন পেপার, আমি যা দেখলাম কোশ্চেন পেপার দেখে তো খুবই ভালো লেগেছে, ঠিকঠাক সিউর লেভেলের কোশ্চেনই করেছে। তো ঠিকই কোশ্চেন করেছে, কোনো কোশ্চেনে কোনো সমস্যা নেই। যেমন টাইপের কোশ্চেন এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকম টাইপের কোশ্চেন হয়েছে। এবং আমাদের মক পেপারে এরকম টাইপেরই কোশ্চেন তোলা ছিল। আমি বলবো না যে কোনো অঙ্ক হুবহু তুলেছে, বলছি না। সেটা আমি বারবার কালকেও বলেছিলাম লাইভ ক্লাস করানোর সময়। কিন্তু অনেক কোশ্চেন একই টাইপ সেম প্যাটার্নের এসেছে। তো চলো একটু কোশ্চেনটা দেখে নিই। তো দেখো তোমরা, ফার্স্ট কোশ্চেন কি ছিল দেখো, একের দাগে কোশ্চেনটা কি ছিল, হোয়াট ইজ লস রিটার্ন। হোয়াট ইজ লস রিটার্ন অ্যান্ড স্টেট দ্য কনসিকুয়েন্স অফ নন ফাইলিং অফ লস রিটার্ন, যেটা বারবার বলেছি এবং আমাদের মক পেপারেও এই কোশ্চেনটা তোলা ছিল। ঠিক আছে, মক পেপার দিয়েই তুলে দিয়েছে। দুইয়ের দাগে, কাল আমার দুটো মক পেপারে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের অঙ্ক ছিল, দিয়ে দিয়েছে। মক পেপার ওয়ানেও ছিল, মক পেপার টুতেও ছিল। ঠিক আছে, তো সেটা দিয়ে দিয়েছে। অরে দিয়েছিল, বলছে নেম টু কেসেস ওয়ার কোটিং ট্যান নাম্বার দেয়া কম্পালসারি, এবং দুটো কেসের নাম বলে। আমি বারবার ট্যানের থিওরি ইম্পর্টেন্ট বলেছিলাম। ঠিক আছে, তো তারপর বলেছিল মেনশন দ্য রেট অফ রিডাকশন অফ ট্যাক্স, টিডিএস কত হবে, ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট আর উইনিং ফর্ম লটারিতে। তো ট্যাক্স রেটটা লিখতে বলেছে। তো কত সোজা কোশ্চেন, ট্যাক্স রেট তুমি ব্যাংক ডিপোজিটে জানো 10% হয়, আর উইনিং ফর্ম লটারিতে 30% হয়, যদি একটু লিখতে হবে। ঠিক আছে, তো এটা তো তুমি অঙ্ক করতে গেলেই জানো। তো তোমরা যদি বলে স্যার এই কোশ্চেনটা মানলাম, বিয়ের দাগে না, বিয়ের দাগে আমাদের একটু অসুবিধা হয়েছে, হয়তো আমরা করতে পারি, ওনাকে বলতে পারো। কিন্তু ভাই তোমার দুয়ের দাগে তো পুরো কমন, দুয়ের অরেরটা তুমি বাদ দাও। তিনের দাগের কোশ্চেন, হোয়েন ক্যান আর রিভাইস রিটার্ন বি সাবমিটেড, রিভাইস রিটার্নের নোট দেওয়া ছিল, বারবার রিভাইস রিটার্ন সাজেশনেও দেওয়া ছিল রিভাইস রিটার্ন, এবং গ্রিন কালি দিয়ে হাইলাইট করা ছিল। বলছে স্টেট দ্য টাইম লিমিট ফর দ্য সাবমিশন অফ সাচ রিটার্ন, এবং তার সঙ্গে ছিল স্কুটিনি অ্যাসেসমেন্ট। পুরো কমন কোশ্চেন, তিনের দাগের কোশ্চেনটা ফুল কমন কোশ্চেন। পরে কি দিয়েছিল দেখা যাক, মেনশন এই টু সিচুয়েশন হোয়েন অ্যাসেসমেন্ট শ্যাল বি মেড বাই দ্য অ্যাসিং অফিসার টু দ্য বেস্ট অফ হিজ জাজমেন্ট আন্ডার সেকশন 144, মানে বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট। বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট আমি ইম্পর্টেন্টের তালিকায় দিইনি, এই বলছি আমি ইম্পর্টেন্ট দিইনি। ঠিক আছে, আমি রেড কালি দিয়েছিলাম কারণ আগের বছর পরীক্ষায় এসেছিল বলে। ঠিক আছে, তো এর সাথে দিয়েছিল মেনশন এনি থ্রি সার্কামস্টেন্সেস when an assessee is liable to submit return of income even if the total income of the assessee does not exceed the maximum amount নট চার্জেবল টু ট্যাক্স। বারবার বলেছিলাম লস রিটার্ন, লস রিটার্ন ফাইল করতে হয় ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়াল লস রিটার্ন ফাইল না করে তাহলে নেক্সট ইয়ারে কি কি বেনিফিট পাবে না সেটা বলে, সেটাই তো লিখতে বলেছে এখানে, সেটাই তো লিখতে বলেছে, তাই না? ঠিক আছে, তুমি অনেকটা লিখতে না পারলে তিনেরটা লিখতে পেরেছো, যেটা তোমার রিভাইস রিটার্ন অ্যান্ড স্কুটিনি অ্যাসেসমেন্ট, এটা তো কমন ছিল সাজেশনে। গ্রুপ বিতে চলে আসো। গ্রুপ বিতে আমি তোমাদের অনার্সে বারবার বলেছিলাম অ্যাডভান্স ট্যাক্সের সঙ্গে ইন্টারেস্টের অঙ্ক আর দেবে। যদি কারোর যদি অ্যাডভান্স ট্যাক্স সোজা ছিল, ইন্টারেস্টও সোজা ছিল, কারোর যদি অ্যাডভান্স ট্যাক্স অসুবিধা হয় তারা ইন্টারেস্ট করতে পারো। মনে করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো, কালকে আমরা মক পেপার ওয়ানে যেই ইন্টারেস্টের অঙ্ক করালাম সেই ইন্টারেস্টের অঙ্কটাই তুলে দিয়েছে। দেখেছো, যেই ইন্টারেস্টের অঙ্ক করালাম সেই ইন্টারেস্টের অঙ্ক তুলে দিয়েছে। এবং মক পেপার ওয়ানে দেখো ইন্টারেস্ট আমরা 234 পি আর 234 সি করেছিলাম। ঠিক আছে, এবং একদম সেম টাইপের অঙ্ক তুলে দিয়ে, সেম টাইপের অঙ্ক, শুধু ডিজিট চেঞ্জ করে দিয়েছে, শুধু ডিজিট চেঞ্জ করে দিয়েছে, সেম টাইপের অঙ্ক। দেখেছো কি লেভেলে কমন পড়েছে? আমি বলেছি ডিজিট কমন পড়বে না, কিন্তু প্যাটার্ন পুরো কমন পড়ে। দেখো 234 সি করেছিলাম, তো সেম টাইপের অঙ্ক তুলে দিয়েছে। হ্যাঁ, সঙ্গে একটা বলেছিল যে হোয়েন ইন্টারেস্ট আন্ডার সেকশন 234 বি ইজ লেভিড আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। কালকে মক পেপার টুতে এই কোশ্চেনটা ছিল, এই থিওরিটা ছিল, এবং ডিসকাশন করে দিয়েছিলাম 234 বিতে কখন ইন্টারেস্ট লাগবে। আমি বলেছিলাম তুমি নেট অ্যাসেস ট্যাক্সের উপর 90% ক্যালকুলেট করে যে অ্যামাউন্টটা বেরোবে, ঠিক আছে, তুমি যদি অ্যাডভান্স ট্যাক্স তার চেয়ে বেশি দাও তাহলে 234 বি লাগবে না, যদি কম দাও তখন 234 বি লাগবে, এটাই লিখতে হবে, আর কিচ্ছু না। অ্যাডভান্স ট্যাক্সের অঙ্কটা দেখো কি সুন্দর সোজা অঙ্ক দিয়েছিল। বলেছিল টোটাল ইনকামের মধ্যে লটারি ইনকাম ঢুকে আছে। ঠিক, সরি, টোটাল ইনকামের মধ্যে লটারি ইনকাম নেই, কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন আছে। ঠিক আছে, লং টার্ম ক্যাপিটাল গেন আছে। এবার বলেছি লটারি ইনকাম বলে দিচ্ছে 1,26,00,000, এটাকে এর সঙ্গে লটারি ইনকাম যোগ করে দেবে। ঠিক আছে, তো তারপর তোমার লং টার্ম ক্যাপিটাল গেন কত ছিল, 1,50,000 টাকা বলে দিয়েছে। 80 ডিডাকশন দিয়েছে 1,00,000 টাকা, আর টিডিএস বলেছে 73,440। ঠিক আছে, 440। এর চেয়ে কি ইজি অঙ্ক তোমার পরীক্ষায় দিতে পারে অ্যাডভান্স ট্যাক্স? সিম্পল টাইপের অঙ্ক, সিম্পল টাইপের অঙ্ক তুলে দিয়েছে।
কিচ্ছুই করতে হবে না। তোমার টোটাল ইনকাম যেটা বলছে 18,20,000, 18,20,000 সঙ্গে তুমি যোগ করবে লটারি ইনকাম। লটারি ইনকাম 1,26,000 যোগ করবে না, 1,26,000 সঙ্গে 100/70 করবে। ঠিক আছে তো? বুঝতে পারলে? করে যেটা হবে সেটা হবে তোমার জিটিআই, তার থেকে ডিডাকশন বাদ দেবে 1,00,000 টাকা। ঠিক আছে? বাদ দিয়ে দেবে টোটাল ইনকাম। টোটাল ইনকাম হবে, টোটাল ইনকাম ট্যাক্স বের করবে। তুমি লটারির উপর আলাদা করে ট্যাক্স বের করবে, লং টার্মের উপর 20% ট্যাক্স চাপাবে। ঠিক আছে? আর ব্যালেন্স ইনকামের উপর স্ল্যাব রেট মারবে। স্ল্যাব রেট মেরে তোমার টোটাল যে ট্যাক্স বেরোবে তার সঙ্গে 4% যোগ করবে। যদি দেখো তোমার টোটাল ইনকামটা যদি তোমার দেখো টোটাল ইনকাম 5,00,000 টাকার, 5,00,000 টাকার বেশি হয়েছে, এখানে 5,00,000 টাকায় বেশিই হবে, তাহলে তোমাকে রিবেট দিতে হবে না। ঠিক আছে? সব যোগ বিয়োগ করে যেটা হবে তার উপর 4% চাপাবে। টোটাল যেটা হবে তার থেকে তুমি টিডিএস বাদ দেবে আর লটারির টিডিএসটা বাদ দেবে। ঠিক আছে? বাদ দেওয়ার পর যেই অ্যামাউন্টটা বেরোবে সেই টাকাটা তোমাকে পেমেন্ট করতে হবে, তারপর ইনস্টলমেন্টে ফেলে দেবে। এই তো ছিল অঙ্কটা। এই তো এত সিম্পল অঙ্ক ছিল। ভেরি ভেরি সিম্পল। আমি বলুন, আমাকে যদি জিজ্ঞাসা করো বা আমাকে জিজ্ঞাসা করো, তোমরা বলতে পারো স্যার আপনি ওর কাছে সবই সোজা লাগবে। সেটা ব্যাপার নয়। আমরা যেরকম প্যাটার্ন ফলো করি একদম এরকমই অঙ্ক দিয়েছে। এরকমই অঙ্ক দিয়েছে। তুমি মক পেপার 1 আর 2 ভালো করে ফলো করতে পারো। তো ওখানেই এই টাইপের অঙ্কগুলো সব তোলা ছিল। নেক্সট কোশ্চেন, ইন্ডিভিজুয়ালের অঙ্ক। দেখা যাক ইন্ডিভিজুয়াল অঙ্ক কি সোজা না টাফ দিয়েছে। ঠিক আছে? তো দেখো প্রথমে গ্রস স্যালারি দিয়েছে, তার থেকে প্রফেশনাল ট্যাক্স দিয়ে 2,400। তো কি করতে হবে? গ্রস স্যালারি 18 lakhs, তার থেকে 50,000 ডিডাকশন দেবে 16(1) এতে, আর হচ্ছে প্রফেশনাল ট্যাক্স 2,400 বাদ দেবে, হয়ে যাবে ইনকাম ফ্রম স্যালারি। এবার দিয়েছে দেখো লস ফ্রম লেট আউট হাউস প্রপার্টি 2,70,000 হতেই পারে। লেট আউট হাউস প্রপার্টিতে লস হতে পারে, কোনো সমস্যা নেই। ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, এটা আবার কি দিয়েছে? এটা আবার কি দিয়েছে এ বাবা? সেলফ অকুপাইড হাউস প্রপার্টি থেকে, সেলফ অকুপাইড হাউস প্রপার্টি থেকে অলওয়েজ লস হয়, ইনকাম তো হয় না, ইনকাম তো হয় না। তাহলে তাহলে এটাকে অনেক স্টুডেন্ট হয়তো অ্যাজাম্পশন করে নিয়েছে যে এটা এটা লস ধরে নিয়েছে। তার মানে প্রথমবার লেট আউট হাউস প্রপার্টিতেও লস, আর সেলফ অকুপাইড হাউস প্রপার্টিতেও লস, দুটো লস। বা এমনও, আমি বলছি না ভুল হয়েছে, হয়তো কোশ্চেনটা প্রিন্টিং হয়তো মিস্টেক করতে পারে। ঠিক আছে তো? এরকমও হতে পারে যে সেলফ অকুপাইড হাউস প্রপার্টিতে ছিল লস আর লেট আউট হাউস প্রপার্টি ছিল ইনকাম, এরকমও হতে পারে। ঠিক আছে তো? তো বুঝতে পেরেছো নিশ্চয়ই কি কি বললাম। তারপর বলেছে কি লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে 16,000 টাকা, শর্ট টার্ম ক্যাপিটাল লস হয়েছে তোমার 3,000 টাকা। তো তোমরা জানো সেট অফ এর রুল, কালকে রাত্রিবেলাও বলেছিলাম বারবার করে। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি বর্তমানে ট্যাক্সেবল। ঠিক আছে? তারপর রিসিভ ফ্রম লটারি বলেছে 35,000 টাকা দিয়ে 30% টিডিএস কাটার পর, তাহলে 35,000 × 100/70 হবে, মানে 50,000 বেরিয়ে যাবে। তো এলআইসি প্রিমিয়াম দিয়েছে ওন লাইফের ওপর 25,000 টাকা পুরো নিয়ে নেবে 80সিতে। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম 15 আর 10 80তে 25,000 টাকা নিয়ে নেবে। ঠিক আছে? অ্যাজাম্পশন করে নেবে এটা চেকের মধ্যে পেমেন্ট হয়েছে। ওন কন্টিনিউ টু আরপিএফ 50,000 80সিতে চলে আসবে। ডিপোজিট ইন পিপিএফ 90,000 80সিতে চলে আসবে। তাহলে দেখো 80সিতে কত আসছে? 50 আর 90 1,40,000, 1,40,000 আর 25 1,65,000। কিন্তু তুমি 80সিতে ম্যাক্সিমাম ডিডাকশন পাবে 1,50,000 টাকা। কালকে বারবার চিল্লি বলেছি 1,50,000 টাকা নেবে 80সিতে। তারপর প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডে 10,000 টাকার 100% ছাড় পাওয়া যাবে। আর হচ্ছে রিকগনাইজ পলিটিক্যাল পার্টি 3,000 টাকা, 3,000 টাকায় পুরো ছাড় পাবে 80 জিজিসিতে। তো দেখো এর চেয়ে সোজা অঙ্ক ইন্ডিভিজুয়াল কি দেবে? এর চেয়ে সোজা অঙ্ক ইন্ডিভিজুয়াল কি দেবে? আমি কালকে দুটো ইন্ডিভিজুয়াল করেছিলাম। মক পেপার 2 তে একদম ভেরি সিম্পল ইন্ডিভিজুয়াল ছিল, আর মক পেপার 1 এ একটু ক্রিটিক্যাল টাইপের ইন্ডিভিজুয়াল ছিল। তারপরে তো এই অঙ্কে কিছুই দেয়নি। এই অঙ্কতে ভেরি ভেরি সিম্পল সাম দিয়েছে, ভেরি ভেরি সিম্পল সাম। এর চেয়ে ইজি সাম আর কি দিতে পারে পরীক্ষায়? অরে দিয়েছিল অ্যাসেসমেন্ট অফ ফার্ম। কি বলেছিল দেখো অঙ্কটা? প্রীতম, মৈনাক, অনিক তিনজন মিলে বিজনেস করছে, তাদের নেট প্রফিট বলে দিয়েছে, স্যালারি বলে দিয়েছে তিনজনে, মানে পার্টনার স্যালারি বলেছে, যেটাকে তোমাকে অ্যাডেড ব্যাক করতে হবে। পরে 40B5 তুমি তোমার এক্সামশনটা নিয়ে নেবে। ঠিক আছে তো? আচ্ছা দেখো এখানে একটু যে করেছে কোশ্চেনটা একটু ভুল আছে, মানে ভুল টুকেছে আর কি। পেপারে ভুল ছিল না, যে টুকেছে সে একটু ভুল টুকেছে। 70 60 50 এটা হবে স্যালারি অফ প্রীতম, মৈনাক, অনিক 70 60 50 হবে। আর কমিশন পেড টু প্রীতম 5,000। আমি কালকে বারবার তোমাদের বলেছিলাম রেমুনারেশন মধ্যে কী কী পড়ে? স্যালারি, বোনাস, কমিশন। ঠিক আছে? স্যালারি, বোনাস, কমিশন এগুলো সব পড়ে। তার মানে এখানে কি হবে? 70 60 50 5 সব কটাই হবে রেমুনারেশন টু পার্টনার্স। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত বলছে? 18% বলেছে। আমরা রুল কি জানি? আমি কালকে বারবার বলেছিলাম 18 যোগ করে 12 বাদ দেবো, আর না হলে দেখাতে হবে 12, দেখিয়েছে 18, তাহলে 6% অ্যাডেড ব্যাক করবে, তো হয়ে যাবে। ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড, এটা দিয়ে দিয়েছে। ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ডটা কী করবে? এটাকে তোমাকে অ্যাডেড ব্যাক করতে হবে, কারণ এর মধ্যে ছিল। ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড অ্যাডেড ব্যাক করবে, আর যখন লাস্টে করবে তোমার 80 যে ডিরেকশন দেবে। পেনাল্টি ভায়োলেশন কাস্টমস ল, এটাও অ্যাডেড ব্যাক করবে। রেমুনারেশন
24,000 দিচ্ছি। কাকে দিচ্ছি? মিসেস সায়নী। কে মিসেস সায়নী? ওয়াইফ অফ পার্টনার প্রীতম। পার্টনার প্রীতমের ওয়াইফ। তাহলে এটাকে অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার, কারণ ওর বউ কোম্পানি চাকরি করে, তো অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। ঠিক আছে তো? বউ চাকরি করতেই পারে, তো বউয়ের প্রফেশনে কাজ করছে। ঠিক আছে তো? তারপরে ডেপ্রিসিয়েশন 30,000 আর ইনকাম ট্যাক্স বলছে 40,000। তাহলে 30,000 অ্যাড করে 40,000 লেস করবে। তো সিম্পল টাইপের অঙ্ক দিয়েছিল। ফার্মের অঙ্কটা ভেরি ভেরি সিম্পল ছিল। ফার্ম আমি বারবার বলেছিলাম ফার্ম তোমরা করে যাও যারা ভালো করে ফোর্থ সেমিস্টার ট্যাক্সের কনসেপ্ট ক্লিয়ার নেই। তো ইজি সাম দিয়েছিল। ইনডাইরেক্ট ট্যাক্স, দেখো ইনডাইরেক্ট ট্যাক্সে আমার সাজেশনে ছিল যে জিএসটির, আমি কি বলেছিলাম, আমি বারবার বলেছিলাম জিএসটির অ্যাডভান্টেজ পড়ে যাও, অবজেক্টিভস, এই তো ছিল। তো অ্যাডভান্টেজ চলে এসছে, বলছে এমন দুটো গুডসের নাম লেখো যেরকম জিএসটি আওতার বাইরে। তুমি জানো ওই কোনো বলতে হবে না, পেট্রোলিয়াম প্রোডাক্ট, 5 পেট্রোলিয়াম প্রোডাক্ট আছে, আর একটা কি হয় বলো, অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন, জিএসটি আইনের আওতার বাইরে। তো সোজা কোশ্চেন দিয়েছে। এর সাথে অরে দিয়েছিল ট্যাক্সেবল পার্সন, সাজেশনে ছিল ইনপুট ট্যাক্স কেট, সাজেশনে ছিল, হ্যাঁ কম্পেনসেশন শেষ, সাজেশনে ছিল না, আমি মানছি ছিল না, কিন্তু তোমাকে লিখতে বলেছে কটা? স্যার দুটো, দুটো তো হয়েই গেল। নেক্সট সাতের দাগে ট্যাক্সেবল ইভেন্ট আর চার্জিং জিএসটি, সাজেশনে ছিল। তা বলছে বলো কনসেপ্ট লিখতে বলছে, এক্সাম্পল দে, ইন্ট্রাস্টেট সাপ্লাই আর ইন্টারস্টেট সাপ্লাই। ইন্টারস্টেট সাপ্লাই মানে একই স্টেটের মধ্যে সাপ্লাই হয়, সেক্ষেত্রে সিজিএসটি এসজিএসটি বসে। আর ইন্টারস্টেট সাপ্লাই মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে, সেক্ষেত্রে শুধুমাত্র আইজিএসটি, সেটাই তো লিখতে হবে। এবার যে টাইম অফ সাপ্লাই কি হবে আন্ডার ফরওয়ার্ড চার্জের ক্ষেত্রে, বারবার বারবার আমি দেখো কালকে দেখো লাস্ট সাজেশনে লাস্ট কোশ্চেন ছিল টাইম অফ সাপ্লাই ইন কেস অফ গুডস ফর ফরওয়ার্ড চার্জ, লিখেছিলাম কোশ্চেনটা, বারবার বলেছিলাম, অঙ্ক করেছিলাম, তো দিয়ে দিয়েছে ফরওয়ার্ড চার্জ আর রিভার্স চার্জের ক্ষেত্রে। নয়ের দাগে কি দিয়েছে দেখো, নয়ের দাগে একটা অঙ্ক দিয়েছে, বলছে এটা কি ধরনের সাপ্লাই। মনে পড়ে কালকে বারবার চিল্লি বললাম, চিল্লি বলতেই থাকলাম। দেখো কোশ্চেন পেপারে কম্পোজিট সাপ্লাই মিক্স সাপ্লাইয়ের অঙ্ক দেখতেই পারবে, এবং কেস স্টাডি বেস কোশ্চেন দেখতে পারবে। কেস স্টাডি বেস কোশ্চেন তুলে দিয়েছে। তো কোনটা কি ধরনের সাপ্লাই লিখতে হবে, কম্পোজিট সাপ্লাই নাকি মিক্স সাপ্লাই, এবং তার জিএসটি রেট। বিতে বলেছিল, বিতেও এক কোশ্চেন দিয়েছে, কোনটা কম্পোজিট সাপ্লাই কোনটা মিক্স সাপ্লাই লেখো। এই কোশ্চেনটা তো করানো, কালকেই তো আমাদের মক পেপারে ছিল, এই কোশ্চেনটা ছিল মক পেপার দিয়ে পুরো তুলে দিয়েছে। এই কোশ্চেনটাই ছিল, এই কোশ্চেনটাই পুরোপুরি ছিল, তুলে দিয়েছে পুরো, হুবহু তুলে দিয়েছে এটা। অরে কি দিয়েছিল? অরে দিয়েছিল ভ্যালু অফ সাপ্লাইয়ের অঙ্ক দিয়েছে। ভ্যালু অফ সাপ্লাইয়ের অঙ্ক আমি বলেছিলাম ভ্যালু অফ সাপ্লাই আসবে, দিয়ে দিয়েছে ভ্যালু অফ সাপ্লাই। ঠিক আছে তো? গ্রুপ ইতে আমি কি বলেছিলাম, ইনপুট ট্যাক্স এইটার সঙ্গে কম্পোজিশন স্কিম চ্যাপ্টারটা থিওরিগুলো আসবে, দিয়েছে। বলছে ম্যাক্সিমাম টার্ন ওভার ফর অপটিং কম্পোজিশন স্কিমের মানে কম্পোজিশন অপ্ট করার জন্য ম্যাক্সিমাম কত টাকা সেল হতে হবে। ঠিক আছে তো? তো লেখা ছিল 50 lakhs। ঠিক আছে তো? আমাদের কম্পোজিশন স্কিমে তুমি ডেফিনেশনের মধ্যে লেখা ছিল। তারপর বলেছে এগ্রিগেট টার্ন ওভার, সাজেশনে ছিল। জিএসটি রেট, সাজেশনে ছিল। সব সাজেশনের কোশ্চেন তুলে দিয়েছে। এর সঙ্গে আইটিসির অঙ্ক দিয়েছে। আইটিসির অঙ্ক একদম সিম্পল টাইপের অঙ্ক দিয়েছে, কোনো কিছু ছিলই না অঙ্কটার মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। আর লাস্ট কাস্টমস থেকে, কাস্টমের অঙ্কটাও মক পেপার টুতে যেই অঙ্কটা করেছিল সেই অঙ্কটাই দিয়েছে। দেখেছো, মক পেপার টুতে যে অঙ্কটা করেছিল সেই অঙ্কটা দিয়েছে, সেই ডিএড চেঞ্জ করে দিয়েছে। আর কি দিয়েছিল এর সঙ্গে, দিয়েছিল অ্যান্টি ডাম্পিং ডিউটি। তো ব্যাস এই ছিল পেপার। তো তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের পেপার কেমন গেছে, এবং তোমরা কি এক্সপেকটেশন করছো, কিরকম নাম্বার পেতে পারো। ঠিক আছে তো? তো আর কোনো কিছু চিন্তা করার বিষয় নেই, নেক্সট পরীক্ষাগুলোর জন্য আমি আছি। ম্যারাথনগুলো আজ থেকে আসছে, তো তোমরা এই ভিডিওটা বন্ধু শেয়ার করো। আর ম্যারাথন আসছে, কিন্তু আজ থেকে ম্যারাথন আসছে। ঠিক আছে? আজ থেকে বাকি সাবজেক্টগুলো ম্যারাথন আসছে, কোনো চিন্তা করতে হবে না, আমি আছি তোমাদের সঙ্গে। ঠিক আছে? তোমরা তোমাদের পড়াগুলোকে কন্টিনিউ করে যাও। আমি যে ম্যারাথনগুলো দিচ্ছি, ম্যারাথনগুলো তোমরা একটু ভালো করে কমপ্লিট করে নাও। ম্যারাথনগুলো সুন্দর করে কমপ্লিট করে নাও। বারবার বলছি, তোমরা ম্যারাথনগুলো ভালো করে কমপ্লিট করো। আর প্রিভিয়াস ইয়ার পেপার সলভও ইউটিউবে অলরেডি আপলোড করা আছে, আমি লিঙ্কও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। তো তোমরা কাজ করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ঠিক আছে? আবার চলো পরের ভিডিও দেখা হচ্ছে।